সকল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। অবশেষে ইস্টবেঙ্গল কর্তারা ঠিক করে ফেলেছেন তাদের সমস্ত হোম ম্যাচ তারা খেলবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যেটা নিয়ে আমরা শুনেছি যে দেবব্রত সরকার তিনি অসন্তুষ্ট ছিলেন যে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হবে। এমনটাও শোনা যাচ্ছিল যে এই যে কিশোর ভারতী স্টেডিয়াম যুব ভারতী স্টেডিয়ামে নয়, তার কারণটা হচ্ছে কিছু পয়সা বাঁচিয়ে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি আনার একটা প্রয়াস চলছে। কিন্তু শেষমেশ দেবব্রত সরকার তিনি তার ক্ষমতা দেখালেন এবং তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার দাবি আদায় করে ছেড়েছেন এবং বিনা পয়সায় কোনো খরচ ছাড়াই কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল তারা তাদের হোম ম্যাচগুলো আয়োজন করতে পারবেন। অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যদি না হতো, কিশোর ভারতীতে যদি হতো, তাহলে খুব কম সংখ্যক ইস্টবেঙ্গল সমর্থক তারা মাঠে গিয়ে এই খেলা দেখতে পেতেন। মেরে কেটে 6,000 যদি খুব করে বেশি বাড়িয়ে বলি। কিন্তু যুব ভারতীতে দেখলে 40-45 হাজার দর্শক তারা মাঠে সহজে যেতে পারতেন, প্রচুর টিকিট বিক্রি হতো এবং সেই ম্যাচের যে উন্মাদনা সেটাই আলাদা। দেবব্রত সরকার বারবার বলেছেন যে তিনি চান ইস্টবেঙ্গলের ম্যাচগুলো যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হোক। তিনি যদি কিশোর ভারতীতে হয় তিনি বয়কটের কথাও বলেছিলেন, মানে তিনি যাবেন না বলেছিলেন। বাইরে যদি অ্যাওয়ে ম্যাচ হয় তিনি যাবেন, কিন্তু কিশোর ভারতীতে তিনি যাবেন না। এটা শুধুমাত্র সমর্থকদের পাশে থাকার জন্য। শেষমেশ তিনি রাজ্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন, কারণ রাজ্যে এই মুহূর্তে কোনো ক্রীড়ামন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী তিনিই দেখছেন এই দপ্তর। তো মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তিনি তার প্রস্তাব দেন এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি তার দাবিটা আদায় করে ছেড়েছেন। ইমামিকেও তিনি তার যে দম বলা যেতে পারে এক্ষেত্রে, সেটা দেখিয়ে দিলেন যে দেবব্রত সরকার কি করতে পারেন। এখন যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হলে কত সংখ্যক মানুষ হাজির হবে সেটা তো বড় ব্যাপার। এখানে দেবব্রত সরকারের প্রেস্টিজ ইস্যু নিঃসন্দেহে প্রচুর সংখ্যক দর্শককে মাঠে হাজির করা। আসুন শোনাই দেবব্রত সরকার ঠিক কী বলেছে এক্ষেত্রে। সবার উদ্দেশ্য, ক্রীড়াপ্রেমী মানুষ জনগণের উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমরা এই সংকট থেকে বেরোবার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের সংকট থেকে মুক্ত করেছেন। সল্টলেক স্টেডিয়াম আমরা বিনা খরচেই পেতে পারবো এবং ম্যাচ করতে পারবো। যে সকল অনুরাগীরা, ফুটবল প্রেমীরা অধীর অপেক্ষায় বসেছিলেন যে ম্যাচ দেখব, তাদের উদ্দেশ্যে সত্যি আজকের একটা সুখবর। আমরা তাদের কাছে অনুরোধ করি দলে দলে এসে ক্লাবকে, টিমকে সমর্থন করুন, টিমকে উজ্জীবিত করুন এবং পাশাপাশি আমরা কোম্পানির কাছেও এই আবেদন রেখেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ তাকে সম্মান জানিয়ে যেন আগামী দিনে সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ হয়। আপনারা শুনলেন, আশা করি আপনারাও খুব খুশি। অনেকেই চাইছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনেই খেলা হোক। শেষমেশ যুব ভারতীতেই কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত হোম ম্যাচ আয়োজন করা হবে, কিশোর ভারতীতে নয়। এটা নিঃসন্দেহে বড় খবর। এতদিন পর্যন্ত আমরা জানছিলাম যে শুধুমাত্র ডার্বিটাই যুব ভারতীতে হবে, কিন্তু দেবব্রত সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি দাবি আদায় করেছেন বিনা খরচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের ম্যাচটা আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে মোহনবাগান কি করবে, মোহনবাগান কি এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে, সেটা একটা বড় বিষয়। ইস্টবেঙ্গল তো তারা বিনা খরচায় ম্যাচ আয়োজন করার দাবি আদায় করে ফেললো, মোহনবাগান কি করবে? এর আগে মোহনবাগান অনেক লাফালাফি করছিল, অনেক মোহনবাগান সমর্থক অনেক কটূক্তি করছিল এই বিষয়টা নিয়ে। এখন তারা কি করবেন তারা ভেবে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।